এই রমজান মাসের দ্বিতীয় 10 দিন, মাগফিরাতের দ্বিতীয় 10 দিন, এই দুটি ইস্তিগফার পড়তে আপনারা ভুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। অত্যন্ত দামি এই দুটি ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, সে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে হতভাগা, তার উপর লানত, অভিশাপ, নাউজুবিল্লাহি মিন জালিক। তো আমরা রমজান মাসে বেশি বেশি করে দুটি ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ক্ষমা প্রার্থনা, গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, এই ইস্তিগফার পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, শুধু তাই নয়, যদি কষ্ট করে এই ছোট ইস্তিগফারটি সকাল সন্ধ্যায় পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নিজে সকল ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট থেকে, আগুন পানির ক্ষতি থেকে, সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন। গায়েবী রিজিক দান করবেন। হাজার সমস্যার সমাধান হবে। সংসারে অভাব অনটন আর থাকবে না। বৃষ্টির মতো রিজিক চতুর্দিক থেকে আসতেই থাকবে। আল্লাহ অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, একজন মুসলিম হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার গুনাহকে ক্ষমা করাতে, যে চায় তার জীবনে অফুরন্ত রিজিক আসুক, যে ব্যক্তি পারিবারিক সমস্যা দূর হোক, পরিবারের শান্তি ফিরে আসুক, সে যদি এটি চায় তাহলে সেই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবং এখান থেকে ইস্তিগফারের এই আমলটি শিখে পরবর্তীতে সে সুন্দরভাবে সকাল সন্ধ্যা এই ইস্তিগফারের আমলটি করবেন ইনশাআল্লাহ। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের বেশি তাওবা ও ইস্তিগফার করে থাকি। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 6306 নম্বর হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফার পাঠ করলে পরকালীন উপকার পাবো 4টি, আর দুনিয়ার মধ্যে উপকার পাবো 7টি। সুবহানাল্লাহ। ইস্তিগফারের পড়ার মাধ্যমে আমরা পরকালীন জবাবদিহি ও শাস্তির হাত থেকে রক্ষা পাব। প্রিয় দর্শক, ইস্তিগফার পাঠ করলে পরকালীন যে 4টি উপকার আমরা পাব, শুনেন মনোযোগ দিয়ে। 1 নম্বরে হচ্ছে গুনাহ থেকে মুক্তি। আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে সুসংবাদ লাভ। ইস্তিগফার পাঠকারীর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জীবনের সুসংবাদ দান করেছেন। তিনি বলেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ যার আমলনামায় অধিক পরিমাণে ইস্তিগফার আছে। শুআবুল ঈমান, প্রথম খণ্ড, 381 নং পৃষ্ঠা। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? অর্থাৎ আমরা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করি তাহলে আমাদের জন্য সুসংবাদ আছে ইনশাআল্লাহ। 3 নম্বরে জান্নাত লাভ। ইস্তিগফারের আমল করলে
গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। মৃত্যুর পর আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? 4 নম্বরে জান্নাতে মর্যাদা বৃদ্ধি। এক ব্যক্তির ইস্তিগফার তার জান্নাত লাভের কারণ হবে, তেমনি তার সন্তানদের ইস্তিগফার তার মর্যাদা বৃদ্ধির কারণ হবে। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এক ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। সে জানতে চাইবে এর কারণ কি? বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের ইস্তিগফার। সুবহানাল্লাহ। যারা সলিহ নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছে তারা কতই না ভাগ্যবান। ওই সন্তান যদি ইস্তিগফার পড়ে, এই ইস্তিগফারের আমলের হাদিয়া আল্লাহ তাআলা মা বাবার কবর মধ্যে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই ইস্তিগফারের কারণে মা বাবার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আল্লাহ আমাদের সন্তানদেরকে সলিহ নেককার সন্তান হিসেবে কবুল করুন, আমিন। এই হলো পরকালের জীবনে ইস্তিগফার পড়ার 4টি উপকার। প্রিয় দর্শক, ইস্তিগফার পাঠ করলে দুনিয়ার মধ্যে উপকার 7টি, তা হচ্ছে, খেয়াল করে শুনবেন। 1 নম্বরে মুক্তি ও নিরাপত্তা লাভ। ইস্তিগফারের আমল করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে কঠিন আযাব থেকে মুক্তি দিবেন, জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে বরকত লাভ। শুনেন মনোযোগ দিয়ে। ইস্তিগফার পাঠকারীর জীবনে আল্লাহ বরকত দান করেন। জীবনে হায়াতে বরকত আসে। ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর অনুগ্রহ লাভ। মহান আল্লাহ ইস্তিগফারের পুরস্কার ঘোষণা করে বলেন, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছ না, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। সূরা নামল আয়াত হচ্ছে 46। 4 নম্বরে উত্তম জীবন লাভ। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আমাদের উত্তম জীবন দান করবেন, শান্তিময় সুখময় জীবন দান করবেন, সম্মানের জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে আল্লাহ এত খুশি হয়। 5 নম্বরে আল্লাহর সাহায্য লাভ। ইস্তিগফার আল্লাহর সাহায্য করে। আমরা যত কঠিন বিপদেই পড়ি না কেন, আমরা যদি ইস্তিগফার পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধারের সাহায্য করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। যত বড় বিপদ হোক না কেন, ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা এত খুশি হয়। 6 নম্বরে অন্তরের পবিত্রতা লাভ। শুনেন মনোযোগ দিয়ে। ইস্তিগফার করার মাধ্যমে মানুষের অন্তর পবিত্র হয়, হৃদয় পবিত্র হয়, অন্তরে ময়লা দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে একটি কালো দাগ, কালো চিহ্ন পড়ে যায়। অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে এবং তওবা করে, তার অন্তর তখন পরিষ্কার ও দাগ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3334। 7 নম্বরে সংকট থেকে মুক্তি লাভ। ইস্তিগফার মানব জীবনের সংকটগুলো দূর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি
নিয়মিত ইস্তিগফার পড়লে, আল্লাহকে খুশি করার জন্য গুনাহের কথা স্মরণ করে ইস্তিগফার পড়লে মহান আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সকল দুশ্চিন্তা থেকে মুক্তি করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যে যা সে কল্পনা করতে পারবে না। গায়েবী রিজিক পাবে, গায়েবী সম্পদ পাবে, বিন্দুমাত্র সন্দেহ নেই। আজ থেকে ইস্তিগফার পড়া শুরু করে দিন। দলিল সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1518। প্রিয় দর্শক, ইস্তিগফার কখন পড়বেন? যে কোনো সময় ইস্তিগফার পড়তে পারবেন, তবে সকাল সন্ধ্যায় এই ইস্তিগফার দুইটি পাঠ করবেন। এই পবিত্র রমজান মাসে বিশেষ করে মাগফিরাতের যে 10 দিন আছে, দ্বিতীয় 10 দিনে আপনারা এই দুটি ইস্তিগফার পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা এই দুটি ইস্তিগফার ছাড়বেন না। প্রিয় দর্শক, 1 নম্বরে সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত ইস্তিগফার হলো, উচ্চারণ খেয়াল করে শুনবেন, আস্তাগফিরুল্লাহ। সহজ তাই না? সবচেয়ে ছোট ইস্তিগফার, সহজ ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? চমৎকার অর্থ। অনেকে অর্থ জানেন না, শুনেন। অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে মাপ চাই। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে হাদিসে একটি দোয়াকে সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা শ্রেষ্ঠ তওবার দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। ইস্তিগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। অর্থ অনেকে জানেন না, শুনেন, চমৎকার অর্থ। হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস, আমি তোমার গোলাম, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করতেছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার আর কেউ নেই, একমাত্র তুমি আমাদের রব, ক্ষমা করনেওয়ালা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি নিয়ম সংক্ষেপে বলে দিচ্ছি, এই সাইয়্যিদুল ইস্তিগফারটি সকাল সন্ধ্যায় আপনারা কমপক্ষে 3 বার করে পাঠ করবেন, তাহলে আপনি উক্ত ফজিলত লাভ করবেন ইনশাআল্লাহ। যদি সকাল সন্ধ্যায় 3 বার করে পড়তে নাও পারেন, কমপক্ষে ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার, ঘুমানোর পূর্বে একবার পাঠ করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় সারাদিন যত বেশি পারেন পড়েন। আর দ্বিতীয় যে ইস্তিগফারটি, ছোট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, তারাবির নামাজ, এইভাবে প্রত্যেক নামাজের পরে আপনারা যখনই ফরজ নামাজে সালাম ফিরাবেন, ফরজ নামাজে সালাম ফিরিয়ে সাথে সাথে প্রথমে একবার আল্লাহু আকবার বলবেন, তারপরে এই ইস্তিগফারটি 3 বার করে পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ
আশা করা যায় এভাবে যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার করে পড়তে পারেন আর সকাল সন্ধ্যায় 100 বার করে পড়তে পারেন অথবা তার চেয়েও বেশি পড়তে পারেন, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ হবে, সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বিন্দু মাত্র সন্দেহ নেই। দুনিয়াতে ও আখিরাতে আপনি শান্তি থাকবেন, দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ, জান্নাত পাবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। তো আমরা এই পবিত্র রমজান মাসে বেশি বেশি করে এই দুটি ইস্তিগফার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই দুটি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।